ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে গন্ধর্বের চিত্ররথ পরাজিত হওয়া। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ব্যাসদেব চলে যাবার পর পাণ্ডবেরা অত্যন্ত খুশি হয়ে মাতা কুন্তিকে নিয়ে পাঞ্চাল দেশে রওনা হলেন। প্রথমেই তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের অনুমতি নিলেন এবং রওনা হওয়ার সময় সসম্মানে তাকে প্রণাম করলেন। তারা উত্তর দিকে যাত্রা করলেন। সারাদিন রাত চলার পর তারা গঙ্গা তীরে শ্রমশায়ন তীর্থে পৌঁছালেন। তাদের আগে আগে অর্জুন মশাল নিয়ে হাঁটছিলেন। সেই তীর্থের কাছে পরিষ্কার এবং নির্জন গঙ্গা তীরে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ অর্থাৎ চিত্ররথ তার স্ত্রীদের সঙ্গে বিহার করছিলেন। তিনি পাণ্ডবদের পদধ্বনি শুনে এবং নদীর দিকে এগুতে দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে বললেন, ওহে, দিনের শেষে যখন গোধূলি লগ্নে লাল রং মেখে সন্ধ্যা নামে, তার 40 ক্ষণের পর সমস্ত সময় গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের জন্য নির্দিষ্ট। সারাদিন মানুষের জন্য। যে ব্যক্তি লোভবশত আমাদের এই নির্দিষ্ট সময়ে ব্যাঘাত ঘটায় তাকে আমরা এবং রাক্ষসেরা বন্দি করে রাখি। সেই জন্য রাত্রিকালে জলে নামা নিষিদ্ধ। খবরদার, দূরেই থাকো। তোমরা কি জানো না, আমি গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ এখন গঙ্গা জলে বিহার করছি। আমি আমার শক্তির জন্য বিখ্যাত। কুবের আমার প্রিয় সখা এবং আমি আত্মসম্মান পছন্দ করি। এই বন আমার নামে প্রসিদ্ধ। এই গঙ্গার তীরে যে কোনো স্থানে আমি আরামে বিচরণ করতে পারি। এই সময় এখানে রাক্ষস, রুদ্রগণ, দেবতা অথবা মানুষ কেউই আসতে পারে না। তোমরা কেন আসছো? অর্জুন বললেন, আরে মূর্খ, সমুদ্র, হিমালয়ের তরাই এবং গঙ্গা নদীর তট দিন রাত অথবা সন্ধ্যাকালে কার জন্য সুরক্ষিত থাকবে? ক্ষুধার্ত, বস্ত্রহীন, ধনী, গরিব সকলের জন্যই গঙ্গা তীর সবসময় উন্মুক্ত। এখানে আসার কোনো নিয়ম নেই। যদি মেনেও নেওয়া যায় যে তুমি ঠিক কথা বলছো, তা হলেও আমরা শক্তিমান পুরুষ, যে কোনো সময় তোমাকে পিষে মারতে পারি। দুর্বল নপুংসকেরাই তোমাকে ভয় পায়। দেবনদী গঙ্গা সকলের কল্যাণকারিণী মাতা এবং সকলের জন্য সবসময় উন্মুক্ত। তুমি যে এর বিরোধিতা করছো তা সনাতন ধর্ম বিরুদ্ধ। তুমি ভেবেছ তোমার এই ধমকে ভয় পেয়ে আমরা গঙ্গা জল স্পর্শ করব না, তা সম্ভব নয়। অর্জুনের কথা শুনে চিত্ররথ ধনুকের ছিলা টেনে বিষাক্ত তীর ছুটতে আরম্ভ করলেন। অর্জুন তার মশাল এবং ঢালের সাহায্যে এমন হাত ঘোরাতে লাগলেন যে সমস্ত বাণ ব্যর্থ হয়ে গেল। অর্জুন বলেন, ওহে গন্ধর্ব, অস্ত্র চালনায় নিপুণ ব্যক্তির কাছে আস্ফালনে কাজ হয় না। আমি দিব্য অস্ত্র ব্যবহার করছি। তোমার সঙ্গে মায়াযুদ্ধ করব না। এই আগ্নেয়াস্ত্র বৃহস্পতি ভরদ্বাজকে, ভরদ্বাজ অগ্নিবেশকে, অগ্নিবেশ আমার গুরু দ্রোণাচার্যকে এবং দ্রোণাচার্য এটি আমাকে দিয়েছেন। নাও, একে সামলাও। এই বলে অর্জুন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। চিত্ররথের রথ দগ্ধ হয়ে যাওয়ায় তিনি রথচ্যুত হলেন। অস্ত্রের তেজে তিনি এতই হতভম্ব হয়ে গেলেন যে রথ থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন। অর্জুন লাফ দিয়ে এসে তার চুল টেনে ভাইদের কাছে নিয়ে এলেন। গন্ধর্ব পত্নী কুম্ভিনসী পতিকে রক্ষার জন্য যুধিষ্ঠিরের শরণাগত হলেন। তার প্রার্থনায় প্রসন্ন হয়ে যুধিষ্ঠির নির্দেশ দিলেন, অর্জুন, এই যশহীন, পরাক্রমহীন, স্ত্রীরক্ষিত গন্ধর্বকে মুক্তি দাও। অর্জুন তাকে মুক্ত করে বললেন, গন্ধর্ব, যাও, দুঃখ করো না, তোমার জীবন রক্ষা পেয়েছে। কুরুরাজ যুধিষ্ঠির তোমাকে অভয় দিয়েছেন। গন্ধর্ব বললেন, আমি পরাজিত হয়েছি, তাই আমার অঙ্গারপর্ণ নাম আমি পরিত্যাগ করছি। একটি ব্যাপার খুব ভালো হয়েছে যে আমি দিব্য অস্ত্রের মর্মজ্ঞ বন্ধু পেয়েছি। আমি অর্জুনকে গন্ধর্ব মায়া শেখাতে চাই।
আমি আজ চিত্ররথ থেকে দগ্ধরথ হয়েছি। আজ আমাকে হারিয়েও আপনি জীবনদান দিয়েছেন, তাই আপনি সমস্ত কল্যাণের অধিকারী। এই গন্ধর্ব বিদ্যার নাম হলো চাক্ষুষী। এই বিদ্যা মনু সোমকে, সোম বিশ্ববসুকে, বিশ্ববসু আমাকে দিয়েছেন। এই বিদ্যার প্রভাব হলো এর সাহায্যে জগতের যে কোনো বস্তু, তা যতই সূক্ষ্ম হোক, চক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করা সম্ভব হবে। 6 মাস এক পায়ে দণ্ডায়মান থাকলে তবেই এই বিদ্যা লব্ধ করা সম্ভব হয়। আমি আপনাকে অনুরোধ করছি বিদ্যা গ্রহণ করতে। আপনাকে এর জন্য কৃচ্ছ সাধন করতে হবে না। এই বিদ্যার জন্যই আমরা গন্ধর্বেরা মানুষের থেকে শ্রেষ্ঠ বলে পরিগণিত হই। আমি আপনাদের সব ভাইকেই 100 করে গন্ধর্বদের দিব্য বেগ বিশিষ্ট এবং কৃশ অথচ সদা প্রাণবন্ত ঘোড়া প্রদান করছি। স্মরণ করা মাত্রই এগুলি উপস্থিত হবে, প্রয়োজন না হলে চলে যাবে এবং প্রয়োজনে এরা গাত্রবর্ণ পরিবর্তন করতেও সক্ষম। অর্জুন বললেন, গন্ধর্বরাজ, আমি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করেছি বলে যদি তুমি কিছু দিতে চাও তাহলে আমি তা নেওয়া পছন্দ করি না। গন্ধর্ব বললেন, যখন সমমর্যাদার ব্যক্তিরা একত্রিত হন তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আমি প্রীতিবশত আপনাকে এই উপহার দিতে চাই। আপনিও আমাকে আপনার আগ্নেয়াস্ত্র প্রদান করুন। অর্জুন বললেন, বন্ধু, তাই হোক। আমাদের বন্ধুত্ব অনন্তকাল থাকুক। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। একটা কথা তুমি বলো, তুমি আমাদের কী কারণে আক্রমণ করেছিলে? গন্ধর্ব বললেন, আপনারা অগ্নিহোত্রী নন আর প্রত্যহ স্মার্ত যজ্ঞও করেন না। আপনাদের সঙ্গে কোনো ব্রাহ্মণও নেই, তাই আমি আপনাদের আক্রমণ করেছিলাম। আপনাদের যশস্বী বংশকে সকলেই জানেন, নারদাদির কাছেও শুনেছি এবং আমি নিজেও পৃথিবীর পরিক্রমার সময় তা অবগত করেছি। আমি আপনার আচার্য, পিতা এবং গুরুজনদের সঙ্গেও পরিচিত। আপনাদের বিশুদ্ধ চিন্তা, শুদ্ধ অন্তর্করণ এবং শ্রেষ্ঠ সংকল্প জেনেও আমি আপনাদের আক্রমণ করেছি। প্রথমত, স্ত্রীলোকের সামনে অপমান সহ্য করা যায় না। দ্বিতীয়ত, রাত্রিকালে শক্তি বেড়ে যাওয়ায় ক্রোধও বেশি হয়। কিন্তু আপনারা সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্রহ্মচর্যের পালনকারী, সেই জন্যই আমাকে হারতে হলো। ব্রহ্মচর্যহীন কোনো ক্ষত্রিয় রাত্রিবেলা আমার সামনে এলে তাকে মরতেই হবে। ব্রহ্মচর্যহীন হলেও তিনি যদি কোনো ব্রাহ্মণের তত্ত্বাবধানে এখানে আসেন তবে সেই ব্রাহ্মণই তাকে রক্ষা করবেন। তপতিনন্দন, মানুষের উচিত অভিলাষিত কল্যাণ প্রাপ্তির জন্য অতি অবশ্যই জিতেন্দ্রীয় পুরোহিতকে নিযুক্ত করা। অপ্রাপ্তকে লাভ করতে এবং প্রাপ্ত বস্তু রক্ষার্থে উপযুক্ত পুরোহিত নিযুক্ত করা অত্যন্ত প্রয়োজন। হে তপতিনন্দন, ব্রাহ্মণের সাহায্যে ছাড়া, শুধু নিজ পরাক্রমে অথবা পুরোজন পরিজনের সাহায্যে পৃথিবীতে বিজয় প্রাপ্তি করা যায় না। তাই আপনি নিশ্চিত রূপে জেনে নিন যে ব্রাহ্মণের চরণাশ্রিত থেকেই চিরকাল পৃথিবী পালন করা সম্ভবপর হয়ে থাকে। সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সংবরণের বিবাহ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, গন্ধর্বের মুখে তপতিনন্দন সম্বোধন শুনে অর্জুন বললেন, গন্ধর্বরাজ, আমরা তো কুন্তির পুত্র, তুমি আমাকে তপতিনন্দন বলছো কেন? তপতি কে, যার জন্য আমাকে তপতিনন্দন বলছো? গন্ধর্বরাজ বললেন, অর্জুন, আকাশের সর্বশ্রেষ্ঠ জ্যোতি হলো সূর্য। স্বর্গ পর্যন্ত এর প্রভা ছড়িয়ে আছে। তার কন্যার নাম তপতি। ইনিও সূর্যের ন্যায় জ্যোতির্ময়ী। তিনি সাবিত্রীর ছোট বোন এবং তপস্যার জন্য ত্রিলোকে ইনি তপতি নামে বিখ্যাত। তার মতো রূপবতী কন্যা দেবতা, অসুর, অপ্সরা, যক্ষ ইত্যাদি কারো মধ্যে ছিল না। সেই সময় তার যোগ্য এমন কোনো পুরুষ ছিলেন না যার সঙ্গে সূর্য তার বিবাহ দিতে পারেন। তাই তিনি সর্বদা চিন্তিত থাকতেন। সেই সময় পুরুবংশে রাজা ঋক্ষের পুত্র সংবরণ অত্যন্ত বলবান এবং
ভগবান সূর্যের সত্যকার ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় পাদ্য অর্ঘ্য, পুষ্প, উপহার, সুগন্ধ ইত্যাদি দিয়ে পবিত্রতার সঙ্গে সূর্যের পূজা করতেন। নিয়ম, উপবাস, তপস্যা দ্বারা তাকে সন্তুষ্ট করতেন আর ভক্তিভাবে পূজা করতেন। সূর্য মনে মনে ভাবতে লাগলেন যে এই রাজাই তার কন্যার যোগ্য পতি হবে। আকাশে সবার পূজ্য সূর্য যেমন দীপ্যমান, তেমনি সংবরণও পৃথিবীতে অত্যুজ্জ্বল। সংবরণ একদিন ঘোড়ায় করে পর্বতের তরাই অঞ্চলে জঙ্গলের মধ্যে শিকার করছিলেন। এমন সময় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার সব থেকে তেজি ঘোড়াটি মারা গেল। তিনি পদব্রজেই চলতে লাগলেন। সেই সময় তিনি এক পরমা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। রাজা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল এই যেন সূর্যের প্রভা পৃথিবীর উপরে এসে পড়েছে। তিনি ভাবতে লাগলেন যে এমন সুন্দরী নারী তো তিনি জীবনে কখনো দেখেননি। রাজার চোখ এবং মন তাতে স্থির হয়ে গেল। তিনি নড়াচড়া করতেও ভুলে গেলেন। চেতনা ফিরে আসতে তার মনে হলো ব্রহ্মা তিলকে রূপ ও সৌন্দর্য মন্থন করে এই মধুর মূর্তি তৈরি করেছেন। তিনি বলেন, সুন্দরী, তুমি কার কন্যা? তোমার নাম কি? এই নির্জন জঙ্গলে কেন বিচরণ করছো? তোমার অনুপম রূপে অলঙ্কারও লজ্জা পাচ্ছে। তিলকে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল ও আকুল হচ্ছে। রাজার কথা শুনে সেই কন্যা কিছু না বলে বিদ্যুতের মতো তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। রাজা তাকে অনেক খুঁজলেন। শেষে না পেয়ে নিশ্চেষ্ট হয়ে বিলাপ করতে লাগলেন। রাজা সংবরণকে হতচেতন হয়ে পড়ে থাকতে দেখে তপতি আবার ফিরে এলেন এবং মধুস্বরে বললেন, রাজা, উঠুন উঠুন। আপনার মতো সজ্জন ব্যক্তির এরূপ হতচেতন হয়ে মাটিতে পড়ে থাকা উচিত নয়। সেই মিষ্ট বাক্য শুনে সংবরণ উঠে পড়লেন। তিনি বললেন, সুন্দরী, আমার জীবন এখন তোমার হাতে। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি আমাকে দয়া করো, আমাকে পরিত্যাগ করো না। গন্ধর্ব বিবাহ করে তুমি আমাকে প্রতিরূপে মেনে নাও। আমার জীবন দান করো। তপতি বলেন, রাজন, আমার পিতা জীবিত। আমি খুশি মতো বিয়ে করতে স্বাধীন নই। যদি আপনি সত্যই আমাকে ভালোবাসেন তাহলে আমার পিতাকে বলুন, অন্যের শাসনাধীন হয়ে আমি আপনার কাছে থাকতে পারবো না। আপনার ন্যায় কুলীন, ভক্তবৎসল ও বিশ্ববিশ্রুত রাজাকে প্রতিরূপে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। আপনি সবিনয়ে নিয়ম পালন ও তপস্যা দ্বারা আমার পিতাকে প্রসন্ন করে আমাকে লাভ করুন। আমি বিশ্ববন্দিত সূর্যের কন্যা এবং সাবিত্রীর কনিষ্ঠ ভগ্নী। এই বলে তপতি আকাশপথে চলে গেলেন। রাজা সংবরণ সেখানেই মূর্ছিত হলেন। সেই সময় রাজা সংবরণকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রীগণ, পারিষদগণ ও সেনাদল এসে উপস্থিত হলেন। তারা সকলে মিলে বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনলেন। জ্ঞান ফিরে রাজা একজন মন্ত্রীকে কাছে রেখে অন্য সকলকে ফিরে যেতে বললেন। তিনি পবিত্রভাবে হাত জোর করে ঊর্ধ্বমুখী হয়ে ভগবান সূর্যের আরাধনা করতে লাগলেন। একান্ত মনে তিনি তার পুরোহিত মহর্ষি বশিষ্ঠের ধ্যানে মগ্ন হলেন। দ্বাদশ দিনে মহর্ষি বশিষ্ঠ আবির্ভূত হলেন। তিনি রাজা সংবরণের মানসিক অবস্থা জেনে তাকে আশ্বস্ত করলেন এবং সূর্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন। সূর্যের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন এবং সূর্যের স্বাগত প্রশ্নের পর প্রার্থনা পূরণ করার আশ্বাস পেয়ে মহর্ষি বশিষ্ঠ প্রণাম করে বললেন, ভগবান, আমি রাজা সংবরণের জন্য আপনার কন্যা তপতিকে প্রার্থনা করছি। আপনি রাজার উজ্জ্বল যশ, ধার্মিকতা এবং নীতিজ্ঞান সম্বন্ধে পরিচিত। আমার বিচারে উনি আপনার কন্যার যোগ্য পতি। ভগবান সূর্য তখনই তার প্রার্থনা স্বীকার করলেন এবং বশিষ্ঠের সঙ্গেই তার সর্বাঙ্গ সুন্দরী কন্যার তপতিকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠের সঙ্গে তপতিকে আসতে দেখে রাজা সংবরণ নিজের খুশি ধরে রাখতে পারলেন না। এইভাবে ভগবান সূর্যের আরাধনা এবং
পুরোহিত বশিষ্ঠের শক্তিতে রাজা সংবরণ তপতিকে লাভ করেন এবং বিধিসম্মতভাবে বিবাহ করে সস্ত্রীক পর্বত শিখরে সুখে বিহার করতে থাকলেন। 12 বৎসর তারা সেখানেই বসবাস করলেন। মন্ত্রী ততদিন রাজত্ব চালালেন। ইন্দ্র এই দেখে তার রাজ্যে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। অনাবৃষ্টির জন্য প্রজা নাশ হতে থাকলো। শিশিরপাত পর্যন্ত না হওয়ায় অন্ন উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেল। প্রজাগণ নিজ মর্যাদা ভুলে একে অপরকে লুট করতে লাগলেন। তখন বশিষ্ঠ মুনি তার তপস্যার প্রভাবে বাড়িপাত করলেন এবং সংবরণকে রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলেন। ইন্দ্র প্রসন্ন হয়ে আগের মতোই বৃষ্টি হওয়ার আদেশ দিলেন। শস্য উৎপাদন হতে লাগলো। রাজদম্পতি বহু বৎসর ধরে সুখে কাল যাপন করলেন। গন্ধর্বরাজ বলেন, অর্জুন, সেই সূর্যকন্যা তপতি আপনার পূর্বপুরুষ রাজা সংবরণের পত্নী ছিলেন। এই তপতির গর্ভেই রাজা কুরুর জন্ম হয়, যার হাতে কুরুবংশের সূচনা হয়। সেই জন্যই আমি আপনাকে তপতি নন্দন নামে সম্বোধন করছি। এর পরের পর্বে ব্রহ্মতেজের মহিমা এবং বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের নন্দিনী গাভীর সংঘর্ষের গল্প আপনাদের পড়ে শোনানো হবে।